যেমন ছিল তেমনই রয়ে গেল। জোরে বলুন। এবারে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে দুধ পান করিয়ে দিয়েছি, এবারে কি করব? বলছে, এবারে তোমার পালা। আবু হুরায়রা, এবারে তোমার পালা। আবু হুরায়রার পেটে ক্ষুধা বেশি না কম? অনেক ক্ষুধা। বলছে, আমিও বাটি মুখে লাগালাম, টানছি তো টানছি, আল্লাহ আমার পেট একেবারে ভরে গেল, আমার আর এক ফোঁটা খাওয়ার আর কোনো জায়গা রইল না। আমি বাটিটা নামালাম, দেখলাম দুধ তখনও রয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে দুধ পান করিয়ে দিয়েছি, আমিও পান করেছি, কিন্তু বাটির দুধ তো ফুরাই না। রাসূল বলে, তবে আমাকে দাও বাটির দুধ, একটু আমি পান করে দেখবো। বলো সুবহানাল্লাহ। এই বরকত দেওয়ার মালিক কে? সেই আল্লাহ আছে না নাই? আগে বলো না, সে আল্লাহ আছে? সেই আল্লাহ আছে। আমার জীবনে, আপনার জীবনে বরকত যদি চাইতে হয়, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সেই আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলের ভিতরে যেন আমাদের ঈমানে আমলে বরকত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলের ভিতরে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর শুকর আদায় করি সবাই মিলে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখো লাখো দরুদ ও সালাম प्यारा नबी आका व मौला ताजदार मदीना रहमतुल लिल आलमीन दो जहान सरवरे कायनात मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पाक रूहेर प्रति सबाई एकबार बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई आमार, आमरा जलसा दिई कि जन्ने? आल्लाहके चिनबो नाकि আল্লাহর কথা শুনবো? নবীকে চিনবো, নবীর কথা শুনবো, কোন পথে গেলে আমরা জান্নাতের রাস্তা পাবো? এই মূল উদ্দেশ্য এটা তো, নাকি বলেন? কিন্তু এখন কি হচ্ছে? জলসা। এত বড় প্যান্ডেল করেছেন, লোক প্যান্ডেলে না প্যান্ডেলের বাইরে? বলেন কথা। সবাই কিন্তু এখানে কোন নেকি পাবে না। জলসা দিয়ে সবাই লাভবান হবে না। লাভবান হতে গেলে এই প্যান্ডেলের তলায় এসে বসার দরকার আছে না নাই? আপনারা গ্রামের মানুষ, মাশাআল্লাহ, ভাই আমার, আপনারা গ্রামের মানুষ ভালো বোঝেন। সব ডিমে কি বাচ্চা উঠবে? আমি এখানে 100 ডিম রেখে যাব, আর আগামী বছরের জলসায় আসবো, আবার আমি ওখান থেকে 100টা বাচ্চা গুনিয়ে নিয়ে যাব। পাওয়া যাবে তো? কি গো, পাওয়া যাবে? আল্লাহ, কেন না? ডিম রাখলেই বাচ্চা হবে না, ডিমগুলো ঠিক জায়গায় থাকতে হবে। কোথায় থাকা দরকার? মুরগির বুকের নিচে, পেটের নিচে থাকতে হবে। মুরগির বুকের নিচে, পেটের নিচে যদি ওই ডিমগুলো না থাকে, ডিমগুলো সাইডে যদি চলে যায়, কিয়ামত পর্যন্ত যদি সাইডে থাকে, বাচ্চা ওঠার সম্ভাবনা আছে? কথা বলেন নেই। আচ্ছা, যে ডিমটা সাইডে যাওয়ার কারণে বাচ্চা হলো না, ওই ডিমটা বাড়িতে আপনি ভেজে আর খাবেন? খাওয়া যাবে? রান্না করা যাবে? তাও যাবে না। কেন বলুন তো? বলেন, গন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওই ডিমটাকে আপনি ঘরে রাখতে পারবেন? ঘরে তো অনেক মা বোন দেখেছি, মাশাআল্লাহ, মোমের ডিম তৈরি করে শোকেসের মধ্যে সাজিয়ে রাখে, আছে না? তো যে ডিমটার বাচ্চা উঠলো না, ভেজে খাওয়া গেল না, রান্না করে খাওয়া গেল না, ওই ডিমটা যদি বলেন শোকেসে সাজিয়ে রাখবো, কি অসুবিধা হবে? অসুবিধা হবে, ওই ঘরে আপনি টিকতে পারবেন না। কথা ঠিক না ভুল? এত দুর্গন্ধ হবে, ওই গন্ধে আপনি ওখানে টিকতে পারবেন না। শেষের বেলা ডিমটাকে নিয়ে ফেলতে হবে কোথায়? সারগাদায়। সারগাদা বলে তো এদিকে? সারগাদায়, নর্মদায়, সব থেকে নোংরা জায়গায়
ওকে কেউ ভালো জায়গায় রাখবে না। কথা ঠিক না ভুল? ওকে কেউ ভালো জায়গা দেবে না। আকাল মানকে লিয়ে ইশারা কাফি। যাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন তারা ইশারায় বুঝতে পারে। আজকে যদি আপনি এখানে এত টাকা খরচ করে আল্লাহর কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য মাহফিলের আয়োজন করলেন, আর সেই জায়গায় ঠিক আছে থাকতে হবে ভাই আমার, সেই জায়গায় যদি ভিতরে এসে আপনি বসতে না পারলেন, তাহলে আপনার আল্লাহ কি ভালো জায়গা দেবে বলে মনে হয়? কি গো, মজা নেওয়ার জন্য রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে সাবধান হয়ে যা। আল্লাহ কিন্তু আছেন, আল্লাহ দেখছেন। মাহফিলের সঙ্গে বেয়াদবি করবেন না দয়া করে। আমি সবাইকে অনুরোধ করব, এবারে রাস্তাটা আপনারা খালি করে দেন। নারী আর পুরুষ একসঙ্গে ঘুরলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। কথা ঠিক না ভুল? আল্লাহকে আমরা খুশি করতে চাই। সবাই একবার আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি আপনাদের কাছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআন তোমাদের কাছে নাজিল করেছি। ভাই আমার, আজকে আমি কোরআনকে সামনে রেখে কয়েকটা কথা আপনাকে বলবো, খেয়াল করে শুনতে হবে। কোরআন আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য দিয়েছেন না, গোটা বিশ্বের জন্য। কথা বলো, গোটা বিশ্বের সবার জন্য দিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিন নাস। নাস মানে মানুষ, মানব জাতিকে আমি দিলাম এই কোরআন, যাতে করে কোরআন থেকে সে চলার রাস্তা খুঁজে নেবে, কোন রাস্তায় গেলে সে আসল জান্নাত, আসল স্বর্গ লাভ করবে। সেই রাস্তাকে দেখানোর জন্য কোরআন এসেছে, গোটা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কে? সবাই বলুন। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কি শুধু মুসলমানের না সবার? কথা বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, বুঝে নেন, আল্লাহ বলেছেন অসংখ্য নবী আমি দুনিয়ায় পাঠিয়েছি। অসংখ্য নবী। কত সংখ্যা? ওই আপনারা শুনেছেন 1,24,000 কিংবা 2,24,000, ওটা মূল কথা না। ওটা কোরআনে কোনো জায়গায় লেখা নেই, হাদিসেও সহিহ হাদিসে পাওয়া যায় না এরকম বর্ণনা। কত নবী এসেছে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর বুকে যত জাতি আমি পাঠিয়েছি, পৃথিবীর বুকে যত উম্মতকে আমি পাঠিয়েছি, যত সম্প্রদায়কে আমি পাঠিয়েছি, পৃথিবীর প্রতিটি জাতির জন্য, প্রতিটি সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তাআলা নবী আর রাসূল দিয়েছিলাম। তাহলে বোঝা গেল প্রতিটি জাতির কাছে এসেছে রাসূল, নবী। তারা কত সংখ্যা আমরা সঠিক জানি না, কিন্তু সমস্ত পৃথিবীর সব নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নবী বানায় না। এক একজন নবীর নাম করে 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 কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, আমি হুদ নবীকে আদ জাতির কাছে পাঠিয়েছিলাম, আমি সালেহ নবীকে সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম, আমি শুআইব নবীকে মাদিয়ানবাসীর কাছে পাঠিয়েছিলাম, মাদিয়ান দেশের জন্য তাকে নবী বানিয়েছিলাম। কিন্তু নবী মুহাম্মদকে আমি কেমন নবী বানালাম? ওগো পৃথিবীর মানুষেরা, তোমরা একটু বুঝে নাও, আমার নবী
নবীকে আমি ডাইরেক্ট বলে দিলাম, ওগো নবী তুমি হুদের মতো নবী না, তুমি সামুদের সালের মতো নবী না, তুমি শুআইবের মতো নবী না, তুমি ইয়াকুবের মতো নবী না, তুমি ইউসুফের মতো নবী না, তুমি সুলাইমানের মতো না, তুমি দাউদের মতো নবী না, তুমি ঈসার মতো নবী না, তুমি মূসার মতো নবী না, তুমি কেমন নবী? ওগো বিশ্ব নবী, আমি আল্লাহ তোমাকে বলছি কাফাতাল লিন্নাস ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। তামাম পৃথিবীর বুকে যত মানুষ আছে, ওই মানুষগুলো নিজেদেরকে হিন্দু বলে দাবি করুক, মুসলিম বলে দাবি করুক, আর খ্রিস্টান বলে ইহুদি বলে দাবি করুক, আর তারা জৈন বলে দাবি করুক, জরাথুস্ট্র বলে দাবি করুক, ওরা আস্তিক বলে দাবি করুক, নাস্তিক বলে দাবি করুক, পৃথিবীর যে কোনো দেশে তারা বাস করুক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় তামাম পৃথিবীতে যত মানুষ আছে, ওই বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তোমাকে বিশ্ব নবী বানিয়ে দিলাম। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নবী করে পাঠালেন, সেই নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন আর বললেন এই কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে তুমি হেদায়েতের বাণী পৌঁছে দাও। আল্লাহ কোরআন নাজিল করলেন নবীর কাছে, আর নাজিল করার পরে আল্লাহ বললেন হে নবী, এই কোরআনটা শুধু একা একা পড়লে হবে না, এই কোরআনটা শুধু একা একা জানলে হবে না, শুধু বাড়ির লোককে পড়ালে হবে না, শুধু বাড়ির লোক শুনবে, বাড়ির লোক জানবে, তাতে হবে না। হে নবী, তোমাকে আমি নির্দেশ করছি, আমার নির্দেশটা বুঝে নাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো রাসূল, তোমার কাছে আমি যে কিতাব দিয়েছি, এই কিতাবটাকে তুমি আল্লাহর কিতাব হিসাবে মানুষের কাছে প্রচার করো। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যদি তুমি একা একা পড়ো, একা একা শোনো, একা একা বোঝো, মানুষের কাছে প্রচার যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। ওগো নবী, এটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী মানুষের কাছে এই কোরআন পৌঁছে দিলেন। আল্লাহ বললেন মানুষেরা, এই কোরআন দিলাম গোটা পৃথিবীর মানুষ, তোরা কোরআন যদি মেনে নিবি, তোরা তোদের জান্নাতের রাস্তাটা পেয়ে যাবি। কথা ঠিক না ভুল? কোরআন আসলো দুনিয়ায়, সে কোরআন আছে না নাই? একজনে বলেন আছে না নাই? একটা অক্ষরও কি পাল্টেছে? কেউ পাল্টাতে পারবে? পরিবর্তন কি কেউ করতে পারবে? আল্লাহর কোরআনে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। চেষ্টা অনেকেই করেছে, অনেকে কিন্তু চেষ্টা করার পরে ফেল হয়ে গেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন নবী, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের ভিতরে সামান্য একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, আর হবে না। বরং এই কোরআনের যারা ভুল ধরতে চাইবে, এই কোরআনের ভিতরে যারা ভুল খুঁজে বেড়াবে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ভুল তো দূরের কথা, কোন সন্দেহ পর্যন্ত পাবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, আমার কোরআনের ভিতরে তোমরা যারা ভুল ধরার চেষ্টা করো, আমি আল্লাহ বলছি ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত পাওয়া যাবে না। আসেন এবারে মূল আলোচনায় যাচ্ছে। কোরআনের ভুল ধরার চেষ্টা বিজ্ঞানীরা করেছে না করেনি? একটু জোরে বলুন। এখনো করছে না করছে? এখনো করছে, কিন্তু চেষ্টা করে শেষের বেলা সবাইকে তো আল্লাহ হেদায়েত দেবে না। আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে। বিজ্ঞানীরা ভুল খুঁজতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেরা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন বিজ্ঞানীর নাম আপনারা লিখে রাখতে পারেন, রেকর্ড করে রাখতে পারেন। একজনের নাম ডক্টর মরিস বুকাইলি,
আর একজনের নাম ডক্টর গ্যারি মিলার, আর একজনের নাম হচ্ছে ডক্টর আর্থার জে এলিসন। তিনজনই চ্যালেঞ্জ করেছিল কোরআনে ভুল বার করব, এই তিনজনই ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলা আছে মানুষ কিভাবে সৃষ্টি হবে, আছে না নাই? আমরা এই যে সবাই বসে আছি, আমরা সবাই একই ধর্মের মানুষ নাকি বলেন? সবাই আমরা মুসলমান, আমরা ভাই ভাই। সবাই একই রকম ভাবে সৃষ্টি হয়েছি না আলাদা আলাদা? সবাই মায়ের পেট থেকে একই ভাবে না? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন সব মানুষকে আমি একই রকম ভাবে সৃষ্টি করেছি। আর যেভাবে সৃষ্টি করেছি বিজ্ঞান বলছে আমরাও এটাকেই মেনে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু বেদে আবার বলা আছে মানুষ 4 রকম ভাবে সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বলছে ওটা আমরা মানতে পারছি না, কারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। এবার দুটো কথা মিলিয়ে না। কোরআনে আল্লাহ বলছে আমি কিভাবে মানুষ সৃষ্টি করেছি, বিজ্ঞানীরা বলছে ওটা আমাদের বিজ্ঞানের সঙ্গে মিলে গেল, আমরা মেনে নিলাম। বেদে লেখা আছে কি রকম ভাবে মানুষ সৃষ্টি করা হয়েছে, বিজ্ঞানীরা বলছে ওটা আমরা মানতে পারবো না, আমাদের বিজ্ঞানের সঙ্গে মেলে না। কোরআনে কি লেখা আছে আর বেদে কি লেখা আছে আমাকে জানতে হবে, তবে আপনার ঈমানটা বাড়বে। এই কোরআন সম্পর্কে আপনার ঈমানটা বাড়বে। এই কোরআন কেন পৃথিবীতে তুলনাহীন, এর কেন তুলনা নাই? আল্লাহর কোরআনটা আগে বলি। কোরআন বলছে মানুষ কিভাবে সৃষ্টি করেছে। পারা নম্বর 26, সূরার নাম হলো সূরা হুজুরাত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে পৃথিবীর মানুষেরা, একটু আগে বলেছি এই কোরআন শুধু মুসলমানের জন্য আল্লাহ পাঠায় না, এই জন্য এখানে আল্লাহ তাআলা মানুষেরা বলে সম্বোধন করলেন, মুমিনেরা বললেন না, মুসলমানেরা বললেন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। কে সৃষ্টি করেছে? আরে জোরে বলো, কে করেছে? মক্কার লোকেরা বলতো আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আমাদের এই দেবদেবী সাহায্য করেছে। দেবদেবী কি সাহায্য করে? আল্লাহ কি কারো সাহায্য নেয়? আল্লাহ কারো সাহায্য নেন না। আল্লাহ তাআলা বলে সৃষ্টি আমি একা করি, কারো সাহায্য নেওয়ার আমার দরকার হয় না। ওগো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম। মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারীর দ্বারা। কথা ঠিক না ভুল? সৃষ্টি হতে গেলে একজন পুরুষ লাগবে না লাগবে না? একজন বাবা আর একজন মা। যদি বাবা মা নাও হয়, যদি অবৈধভাবে হয়, তবুও পুরুষ আর নারী লাগবে না লাগবে না? আল্লাহ বলছে একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। বিজ্ঞানীরা বলল এটা তো আমরাও জানি, আমরাও মানি। একটু বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবারে ব্যাখ্যা করে বলেছে। বিজ্ঞানী মরিস বুকাইলি শুধু কালিমা পড়ে মুসলমান হয়নি, বই লিখেছে। বইটার নাম দি বাইবেল, দি কোরআন এন্ড সায়েন্স। আল্লাহু আকবার। উনি বলছে কোরআনের থেকে খাঁটি বিজ্ঞান পৃথিবীর আর কোন বইতে পাওয়া যায় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বলল খাঁটি বিজ্ঞান। আমরা বিজ্ঞানীরা শয়ে বছর গবেষণা করে যেটা আমরা পেলাম, মায়ের পেটে মানুষ কিভাবে তৈরি হয়, কোরআন ১৫০০ বছর আগে সেই কথা বলল, যখন বিজ্ঞানের নামও পৃথিবীর মানুষেরা জানতো না। বিজ্ঞান কি জিনিস নামও শুনিনি, সায়েন্স কাকে বলে লোকে জানতো না। সে যুগে কোরআন কিভাবে বলল, আর আমাদের বিজ্ঞানের একেবারে গবেষণার সঙ্গে মিলে গেল। এবারে আসেন আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে বলছেন। তার আগে বেদের কথাটা শুনিয়ে দেয়। আমি বিস্তারিত বলার আগে বেদ যেটা বলেছে বিজ্ঞানীরা বলছে ওটা আমরা মানি না। বেদ বলছে মানুষ 4 রকম ভাবে সৃষ্টি হয়েছে। করকম ভাবে? 4 রকম ভাবে সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণ একভাবে সৃষ্টি হয়েছে,
ক্ষত্রিয় আর একভাবে সৃষ্টি হয়েছে, বৈশ্য আর একভাবে সৃষ্টি হয়েছে, শূদ্র আর একভাবে সৃষ্টি হয়েছে। বেদে লেখা রয়েছে ব্রাহ্মণ হস্য মুখ মসিত বাহু রাজন্য কৃত রূতদস্য জল বৈশ্য পদভাং শূদ্র অজায়াত। বুঝতে পেরেছেন? সংস্কৃত ভাষাগুলো আমি যা বললাম মানে বুঝতে পেরেছেন সবাই? কেউ না বোঝার দরকার আছে, তবে তো আপনি কোরআন বুঝতে পারবেন। তুলনামূলক ধর্মতত্ত্ব আপনাকে পড়তে হবে। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, পৃথিবীর দামি দামি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ানো হয়। আর এগুলো পড়ার পরে দলে দলে শিক্ষিত মানুষেরা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। বেদে বলছে 4 রকম ভাবে মানুষ তৈরি হয়েছে। ব্রাহ্মণ যারা পুজো করে তারা হস্য মুখ, মুখ থেকে সৃষ্টি হয়েছে। মাসিদ বাহু রাজন্য কৃত যারা ক্ষত্রিয় তারা বাহু থেকে সৃষ্টি হয়েছে। উরু তদস্য জন বৈশ্য, বৈশ্য যারা উরু থেকে সৃষ্টি হয়েছে। পদভাং শূদ্র অজায়াত যারা শূদ্র মুচি মেথর এরা পায়ের তলা থেকে সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা দূরের কথা, আপনারা এটা মানবেন? আরে বলেন, কোন মানুষকে মুখ থেকে সৃষ্টি হতে দেখেছেন? এই জন্য বলেন দেখেননি। কাউকে বাহু থেকে সৃষ্টি হতে দেখেছেন? কাউকে উরু থেকে সৃষ্টি হতে দেখেছেন? কাউকে পায়ের তলা থেকে সৃষ্টি হতে দেখেছেন? আল্লাহু আকবার। বিজ্ঞানীরা মানছে না। এই কথাটা মনে রাখবেন, আমি কোরআনের বিস্তারিত কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ বিস্তারিত বলেছেন। সেটা যাওয়ার আগে আর একটা কথা মনে এসে গেল, বলে যাই, পরে হয়তো ভুলে যাব। 2 সপ্তাহ হচ্ছে, এখন 2 সপ্তাহ মনে হয়নি। আমেরিকার যত সব থেকে বড় বড় গির্জা আছে, 3টে সব থেকে বড় গির্জার অন্যতম একটা গির্জার যিনি পাদরি, চার্চের পাদরি, আমেরিকার মতো দেশের যিনি বিরাট বড় পাদরি, আমাদের যেমন ইমাম, মনে করুন মক্কার বিরাট বড় ইমাম, ছোটখাটো লোক না, ধর্মগুরু, বিরাট বড় ধর্মগুরু। আমেরিকার খ্রিস্টান চার্চের বিরাট বড় পাদরি, যিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক বই লিখেছেন। তার সেই বইগুলো আবার অন্য অন্য চার্চে পড়ানো হয়। তার সেই বইগুলো পড়ে তারা আবার মানুষেরা খ্রিস্টান ধর্ম প্রচার করে। বিরাট বড় একজন নাম করা পাদরি, নাম হলো, আপনারা হয়তো কলম পেপারে অনেকেই পড়েছেন, নাম হলো হিলারিয়ান হেইগি। কি নাম বললাম? হিলারিয়ান হেইগি। এখনো 2 সপ্তাহ হয়নি। উনি বলল, আমি কোরআন এতদিন কেন পড়িনি, আমি কত বড় ভুল করেছি, আমি কোরআন কেন এতদিন পড়িনি, আমি কোরআন এখনো এতদিন কেন বুঝিনি। কোরআনটা পড়েছি, আর পারে আমি ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি। নারে তাকবীর। সাংবাদিকদের সামনে বলছি। আপনি হিলারিয়ান হেগি বলে সার্চ দেন, এক্ষুনি গুগলে সার্চ দেন, দেখবেন আগেও দাড়ি ছিল, কিন্তু ওটা ইসলামী দাড়ি না। আগে দাড়ি ছিল, সেটা ইসলাম বিরোধী দাড়ি। এখন দাড়ি, সেই দাড়িটা সুন্নতি দাড়ি হয়ে গেছে, মাথায় এখন টুপি উঠেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষ না জানলে মানুষ বুঝবে না এটা কি জিনিস। এত বড় একজন পাদরি, লোকেরা বলল, তুমি বলছো নিজের ঘরে ফিরে এসেছি, এ ব্যাপারটা কিরকম? নিজের ঘরে কি করে ফিরে আসলে? বলে, হ্যাঁ, আমি তো পরের ঘরে রাস্তা ভুল করে চলে গিয়েছিলাম, আমি তো রাস্তা ভুল করে অন্যের বাড়িতে চলে গিয়েছিলাম, অন্যের বাড়িতে ছিলাম, এখন রাস্তা আমার ফিরে এসেছে, আমি নিজের বাড়িতে এবারে এসে নিজের বাড়িতে ঢুকে গেলাম। বলো সুবহানাল্লাহ। সাংবাদিকরা বললে, একটু ব্যাখ্যা করে বলেন ব্যাপারটা কি? বলে, শোনো, আমি কোরআন পড়লাম, কোরআনের সূরা আরাফ পারা নম্বর 9, ওই সূরাতে আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। কথা বুঝতে পারছেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষেরা,
তোমাদের রূহ যখন আমি সেই জায়গায় আলামে আরওয়াতে সৃষ্টি করেছিলাম, তোমাদের বাবা আদম, আমাদের সবার বাবার নাম কি জোরে বলেন? আদম। আদমের পৃষ্ঠদোষ থেকে তোমাদের সব রূহগুলোকে আমি যখন বের করেছিলাম, ওই জায়গায় সব রূহ এক জায়গায় জমা হয়েছিল। পৃথিবীতে যারা এসেছে তাদের রূহ ছিল, যারা এখন আছে তাদের রূহ ছিল, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে তাদের রূহগুলো ওখানে ছিল। আল্লাহ বলছে ওই সময় তোমাদেরকে সবাইকে সামনে রেখে আমি তোমাদের কাছে একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম। কি নিয়েছিলাম? প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? দুনিয়ায় গিয়ে তোমরা আমাকে রব বলে, আমাকে মালিক বলে মানবে কিনা। প্রতিশ্রুতি কে নিয়েছেন? আল্লাহ। দুনিয়ায় পাঠাবো তোমাদেরকে, কিন্তু দুনিয়ায় তোমরা হবল, লাত, মানা, উজ্জা তাদেরকে তোমরা রব বলে তোমাদের মাথাটা তার কাছে নত করবে, না আমার কাছেই তোমরা মাথা নত করবে? আমাকে রব বলে মানবে কিনা তোমরা স্বীকার করে তবে দুনিয়ায় যাও, তার আগে দুনিয়ায় কাউকে পাঠাবো না। কোরআনে আল্লাহ বলছে আমি সবার কাছ থেকে সেদিন অঙ্গীকার নিয়েছিলাম। যারা দুনিয়ায় এসে বলছে আমি খ্রিস্টান, ওরা খ্রিস্টান হয়ে দুনিয়ায় আসেনি। দুনিয়ায় এসে যারা বলছে আমরা ইহুদি, ওরা কেউ দুনিয়ায় ইহুদি হয়ে আসেনি। যারা দুনিয়ায় এসে বলছে আমি হিন্দু, ওরা কেউ হিন্দু হয়ে আসেনি। আমার নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউজাসসিসানিহি। আল্লাহর নবী বলেন ওই অবস্থায় আল্লাহ তাআলা যাদেরকে অঙ্গীকার নিয়েছিলেন, অঙ্গীকার নেওয়ার পরে ওদেরকে যখন দুনিয়ায় পাঠালেন মায়ের পেটে, তারপরে যখন দুনিয়ায় চলে আসলো, দুনিয়ায় আসার পরে ওই সন্তানগুলোকে তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানিয়েছে, পিতা মাতা তাকে ইহুদি বানিয়েছে, পিতা মাতা তাকে ওই অগ্নি উপাসক বানিয়েছে। ওরা কিন্তু দুনিয়ার বুকে